প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন আসিফ নজরুল, এখন তার কোর্টে বল গিয়েছে, দেখা যাক তিনি কেমন খেলতে পারেন। এবার এমন মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। এমনকি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে তার উপদেষ্টাদের নিয়ে শহীদ মিনারে গিয়ে জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা দিতে আহ্বান জানিয়েছেন পাটোয়ারি। এ সময় বিএনপিকে লাউ আর জামাতকে কদু হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। পাটোয়ারি বলেন, আমরা জেনেছি জুলাই সনদ বর্তমানে আইন কমিশনে আছে। আমরা দেখতে চাই ডক্টর আসিফ নজরুল স্যার কোনো টালবাহানা ছাড়াই জনগণের পক্ষে থেকে দ্রুত বাস্তবায়নে কাজ করবেন। প্রধান উপদেষ্টাকে নিয়ে শহীদ মিনারে আসবেন। জুলাই ঘোষণা অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহতদেরও রাখতে হবে। ওই দিন এনসিপি সনদে সই করবে বলেও উল্লেখ করেন তিনি। এ সময় ৭২-এর সংবিধানকে পচা সংবিধান অভিহিত করে পাটোয়ারি বলেন, এই পচা সংবিধান দিয়ে দেশ আর চলতে পারে না। এই সংবিধান আমাদের ভাইদের হত্যার বৈধতা দিয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের রিপোর্ট জমা দেওয়া জুলাই শহীদ ও জনগণের বড় অর্জন। জুলাই সনদ সই না করার কারণে হারিয়ে যাওয়ার ভয় ছিল, তবে রিস্ক নিয়ে অবস্থান নিয়েছে এনসিপি। ঐকমত্য কমিশনের রিপোর্টের মাধ্যমে এর সুফল পেয়েছে বাংলাদেশের মানুষ। রক্তের ট্যাঙ্কার দিয়ে কেউ রাজনীতি করতে চাইলে বুলেট রেভলিউশনের পর ব্যালট রেভলিউশনের মাধ্যমে মানুষ জবাব দেবে বলেও এ সময় দাবি করেন এনসিপির এই নেতা। বলেন, দলীয় দাস হিসেবে কেউ সংস্কার রুখতে চাইলে সেফ এক্সিট পাবে না তারা। মানুষ তাদের বিচার করবেই। এনসিপি ভবিষ্যতে সরকার গঠন করবে, কারণ পেছনের দরজা দিয়ে এনসিপি ক্যান্টনমেন্টে যাবে না, কোনো অ্যাসেম্বলিতেও যাবে না। তাই মানুষ এনসিপিকে ভোট দেবে। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার অথর্ব নির্বাচন কমিশন গঠন করেছে দাবি করে তিনি আরো বলেন, যেই লাউ সেই কদুর নির্বাচন চায় না এনসিপি। বিএনপি জামায়াত বিরোধী নাটক করছে, তারা একদল ভারতে আরেক দল পাকিস্তানে পা দিয়ে রেখেছে।